বন্দে মাতরম গানের ১৫০তম বর্ষ উদযাপন করা হবে কোচবিহারে। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার তাদের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামী ৭ই নভেম্বর বন্দে মাতরম গানের ১৫০তম উদযাপন গোটা রাজ্যের এই কর্মসূচি নেওয়া হয়েছে। গোটা রাজ্যের সাথে কোচবিহারেও এই কর্মসূচি রয়েছে। কোচবিহার জেলায় ৪৩টি মণ্ডলে বন্দে মাতরম গান যে ১৫০তম উদযাপন করা হবে। শোভাযাত্রা সহকারে জাতীয় পতাকাকে সামনে রেখে বন্দে মাতরম গান গাওয়া হবে, যেখানে জেলা নেতৃত্ব উপস্থিত থেকে তাদের নিজস্ব বক্তব্য পরিবেশন করবেন। সকল সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা এই বছর বন্দে মাতরম গানের ১৫০তম বর্ষপূর্তি সারা দেশব্যাপী উদযাপন করছে জনতা পার্টির পক্ষ থেকে। আপনারা সকলেই অবগত আছেন, ১৮৭৫ সালে ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায় উনি আনন্দমঠ উপন্যাসে এই গানটি রচনা করেছিলেন। আপনারা জানেন, পরবর্তীতে এই গানটি আমাদের স্বাধীনতা সংগ্রামে বিশেষ করে বিপ্লবীদের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। আমরা জানি যে এটা ১৮৯৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি সুর দেওয়ার পর সারা দেশে এই গানটির আরও মর্যাদা পায় এবং তার মূল্য আরও বেড়ে যায়। ১৯৫০ সাল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে এই গানটি বিপ্লবীদের মূল শক্তি এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল এই গানটি দিয়ে সারা ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য তারা আন্দোলনে এই গানকে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা পরবর্তীতে জানি যে ব্রিটিশ সরকার এই গানটি নিষিদ্ধ করেছিল, আর ব্রিটিশ সরকার এই গানটিকে ভয় পেত, কারণ জানে যে এই গানটি ছিল আমাদের আপামর ভারতবাসীর শক্তি। আমরা জানি যে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সাল আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের এই গানটিকে জাতীয় গানের মর্যাদা দেয়। তারপর থেকে গানের আরো মূল্য বেড়ে যায়। বর্তমান পশ্চিমবাংলা যে পরিস্থিতি, আমরা জানেন যে বর্তমান পশ্চিমবাংলা যে আমাদের যে দুর্নীতি থেকে শুরু করে আমাদের সংস্কৃতি তোষণ যেভাবে পশ্চিমবাংলা অবক্ষয় হয়েছে, এটা আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে একটা চ্যালেঞ্জ। আর পশ্চিমবাংলা বারবার এই যে অবস্থার থেকে বারবার রুখে দাঁড়িয়েছে, এটা পশ্চিমবাংলার ইতিহাস। আমরা ভারত জনতা পার্টির যারা কর্মী, আমরা বন্দে মাতরম গানের মাধ্যমে শপথ নিয়ে পশ্চিমবাংলার সংস্কৃতি এবং পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি আছে সেটা থেকে আমরা পশ্চিমবাংলাকে পুনরুদ্ধার করব, এটা আমরা শপথ নিচ্ছি। সেই সাথে আগামী ৭ই নভেম্বর সারা পশ্চিমবাংলায় একসাথে বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোভাযাত্রা সহকারে আমাদের কুচবিহার জেলার যে ৪৩টা মণ্ডল আছে, প্রত্যেকটা মণ্ডলে শোভাযাত্রা হবে জাতীয় পতাকা সহকারে, এবং সেইখানে আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখবে।